আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। রাইসা ন্যাচারাল অ্যাগ্রো ফার্ম ও TNOSBDর পক্ষ থেকে আপনাদেরকে আন্তরিক শুভেচ্ছা মোবারকবাদ। তো রাইসা ন্যাচারাল অ্যাগ্রির পাশাপাশি আমি কিভাবে খামার পরিচালনা করি এই বিষয়টা আপনারা জানতে চেয়েছিলেন। তো ভাবলাম যে আপনাদেরকে আমাদের সকালের যে রুটিন ওয়ার্কটা আছে সেটা আমরা আপনাদের সাথে শেয়ার করি। তো আমরা আজকে দেখাবো আপনাদেরকে আমরা সকালে ঘুম থেকে উঠে খামারে কি কাজ করি এবং আমরা কতটুকু সময় আমাদের প্রয়োজন পড়ে। তো আসেন দেরি না করে আমরা আমাদের মূল ভিডিওতে ফিরে যাই। তবে যাওয়ার আগে আপনাদের কাছে একটাই সুপারিশ থাকবে যে আপনারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকন চেপে দিবেন যেন সবার আগে আমাদের আপলোড করা ভিডিও পৌঁছে যায় আপনার কাছে। প্রথমে যে কাজটা করি, যদি সূর্যের তাপ অতিরিক্ত হয়ে থাকে অর্থাৎ খামার অল্প সময়ের মধ্যে অনেক হিট হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে, তাহলে এই পর্দাটা আমি এমনভাবে টাঙিয়ে দিই যে ভিডিওতে দেখতে পাচ্ছেন যে পর্দা টানাইছি, তারপরও খামারের ভিতরে যথেষ্ট পরিমাণ আলো বাতাস আছে। তো যেদিন হিট থাকে সেদিন অবশ্যই আমি এরকম পর্দা টানিয়ে দিই যেন খামার অল্প সময়ের মধ্যে গরম না হয়ে যায়। তারপরে আমি ঝাড়ু দিয়ে ফ্লোরটা পরিষ্কার করে নিই। তারপরে সর্বপ্রথম যেটা করি যে ময়লার পাত্রগুলো পরিষ্কার করে দিই। অনেক সময় দেখা গেছে যে যখন হিট হয়ে যায় বেশি খামারে, তখন পাখির পায়খানাগুলো একটু লিকুইড টাইপের হয়ে যায়, কিন্তু বেশিরভাগ সময়ই আপনার পাখির মলগুলো এরকম শুকনা শুকনা থাকে। তো শুকনা হলে একটা সুবিধা হচ্ছে যে আমি খামারের ভিতরেই ময়লাগুলোকে পরিষ্কার করে একটা ট্রের ভিতরে সমস্ত ময়লা নিয়ে বাইরে থেকে আবার ট্রেটাকে ধুয়ে নিয়ে আসতে পারি। আর যদি প্রতিটা ফ্লোরেই মানে তরল পায়খানা করে থাকে পাখি, যেটা পাখির ময়লার সাথে প্রচুর পানি থাকে, তাহলে প্রায় প্রতিটা ট্রেই আমাকে খামার থেকে বের করে বাইরে নিয়ে সেটা ধুয়ে পরিষ্কার করে আবার এনে এখানে দিয়ে দিতে হয়। তো এভাবে আমি প্রতিটি ট্রে পরিষ্কার করি। ময়লা পরিষ্কার হয়ে গেলে আমি খামার থেকে ডিম উঠানো শুরু করি। তো আমাদের খামারে দুই ধরনের ডিমের ব্যবস্থা আছে। আমাদের 6টা ফ্লোরের প্রায় 5টা ফ্লোরে আমরা যে ডিমগুলো পাই সেই ডিমগুলো 20 ডিম, আর একটা ফ্লোরের ডিম হচ্ছে খাওয়ার ডিম, যেটা আমার পরিবারের আমিষের চাহিদা পূরণের জন্য আমরা ব্যবহার করি। আবার কেউ যদি খাওয়ার জন্য ডিম নিতে আসে তখন আমরা ওই উপরের ফ্লোরে যে ডিমগুলো পেয়ে থাকি সেই ডিমগুলোই কিন্তু আমরা বিক্রি করি। তো ডিমগুলো যখন আমরা সংগ্রহ করি তখন 20 ডিমগুলো আমরা একদিকে রাখি এবং খাওয়ার ডিমগুলো আরেক দিকে রাখি। আমার নিচে থেকে প্রথম 5টা ফ্লোরে যে ডিমগুলো আসে এই ডিমগুলো হচ্ছে 20 ডিম। এগুলোকে এখান থেকে আমি সরিয়ে নিব। ডিম তোলা হয়ে গেলে এগুলোকে আমি নর্মাল ফ্রিজে স্থানান্তর করব যেন সেখানে বেশ কিছুদিন রাখা যায়। যেহেতু আমাদের 20 ডিমের পরিমাণটা কম, তাই আমাদের কিছু ডিম জমিয়ে রেখে তারপরে মেশিনে দেওয়া লাগে। আর খাওয়ার ডিমগুলো আমি এখন তুলব। সবার উপরে যে ফ্লোরটা আছে সেখানে আমরা খাওয়ার ডিম করেছি, ওখানে কোনো পুরুষ কোয়েল পাখি নাই। আমি খাওয়ার ডিমগুলো তুলে নিচ্ছি। তো খাওয়ার ডিমগুলো তোলা হয়ে গেলে আমি এগুলোকে অন্য আরেকটি জায়গায় রাখবো যেন 20 ডিমের সাথে খাওয়ার ডিমগুলো মিলে না যায়। যদি কোনো কারণে 20 ডিমের সাথে খাওয়ার ডিম মিলে যায় তাহলে আমার মেশিনে বাচ্চা উৎপাদনের পার্সেন্টেজ খুবই কম হবে এবং আমি ক্ষতিগ্রস্ত হব। সেই কারণে ডিম উঠানোর পরে 20 ডিমগুলো আমরা একদিকে রাখি এবং খাওয়ার ডিমগুলো অন্যদিকে রাখি। তো এই ডিমগুলো সব খাওয়ার ডিম এবং এগুলো আমি আলাদা জায়গায় রাখলাম। এগুলোকে আমরা নিজেরা কিছু খাবো এবং প্রতিবেশী কেউ যদি খাওয়ার ডিম নিতে আসে তাহলে এখান থেকে আমরা ডিম বিক্রি করব। এবং ডিম তোলা হয়ে গেলে আমরা খাবারের পাত্রগুলোকে নামিয়ে সেখানে খাবার লোড করে দিই। বর্তমানে ডিম পাড়া পাখিকে আমরা লেয়ার 1 খাওয়াচ্ছি নারিশ কোম্পানির। এই ফিডটা খুবই ভালো, ডিমের পার্সেন্টেজও খুবই ভালো আসে, ডিমের সাইজও মাশাআল্লাহ ভালো হয় এবং পাখির ডিমের প্রোডাকশনের জন্য খুবই হেল্পফুল। আরেকটি কথা, সেটা হচ্ছে এই খাবারটা ম্যাশ করে থাকাতে মানে দানাগুলো অনেক ছোট ছোট থাকার কারণে খাবারের অপচয়টাও খুব কম হয়। অন্যান্য কোম্পানির লেয়ার 1টা খাওয়ালে যেরকম খাবারও মানে অতিরিক্ত খাবার নষ্ট হয়, কিন্তু এই খাবারটা খাওয়ালে মানে খাবার নষ্ট হওয়ার ঝুঁকিটা খুবই কম। যেহেতু এখানে বড় বড় ভুট্টার দানা নাই বা বড় বড় ছোলা নাই, সে কারণে
এই খাবারটা অপচয় হয় না এবং যা খাবার সম্পূর্ণটাই কিন্তু কোয়েল পাখি খেয়ে থাকে এবং নষ্ট কম হয়। আমাদের খাবার দাওয়া শেষ হয়ে গেলে আমরা পাখিকে পাখির ট্যাঙ্কিতে পানি দিয়ে দিই। সেখান থেকে অটোমেটিক প্রতিটি ফ্লোরে পানি পৌঁছে যায়। নিপল ডিঙ্কারের সাহায্যে তারা পানি খেতে পারে। দেখতেই পাচ্ছেন পাখিগুলো কত স্বতঃস্ফূর্তভাবে খাবার খাচ্ছে এবং প্রতিটি ফ্লোরে নিপল ডিঙ্কার আছে। ওদের যখন পানির প্রয়োজন পড়বে সেখানে মুখ লাগিয়ে তারা পানি খাবে। পানি নিয়ে আর আমাদের কোনো বাড়তি ঝামেলা নেই। আর এই হচ্ছে আমাদের রুটিন ওয়ার্ক। আমি এভাবে খাবার পানি দিয়ে ময়লা পরিষ্কার করে তারপর অফিসের জন্য রেডি হই। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং আপনার মন্তব্য লিখবেন। আপনার খামার পরিচালনা করতে গেলে আপনার চাকরির পাশাপাশিও আপনি করতে পারবেন।